সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আলকমার জবান থেকে কিন্তু কলেমা নসিব হয়ে গেল, আলকমার জানটাও কবাজ হয়ে গেল। আলকমা কিন্তু দুনিয়াতে বিদায় নিয়ে অন্ধকার কবর জগতে চলে গেল। ইমানদার আল্লাহর গোলাম আলকমাকে রাসূল নিজ হাতে দাফন করাইলেন, আলকমার সব কিছু সম্পন্ন করে দিলেন। ও ইমানদার গোলাম, আল্লাহর গোলাম দেখেন, এইবার বিশ্ব নবী আমার সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে ডেকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা হুঁশিয়ার, সাবধান, তোমাদেরকে আমি সাবধান করে দিতে চাই। কি সাবধান? দেখো, আলকমার মা আলকমার জন্য অসন্তুষ্ট হয়েছিল, আল্লাহ পাক কিন্তু তার জবান দিয়ে কলেমা নসিব করে নাই। যখন মা সম্পূর্ণ মার্জনা করে দিয়েছে, তারপরেই কিন্তু আলকমার জবান দিয়ে কলেমা নসিব হয়েছে। খবরদার, খবরদার, তোমরা তোমাদের পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না, দুর্ব্যবহার করবে না, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবা। বিশ্বনবী আমার পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে এই নির্দেশ দিলেন। আর আমাদেরও তো পিতা আছে, আমাদেরও মাতা আছে, কিন্তু আমাদের পিতা মাতার সাথে দুর্ব্যবহার করি কি করি না? আসি না নাই? নতুন বউ পাইয়া কি করতেছে? মা বাপকে ভুলে গিয়া মাকে সেই কুড়ে ঘরে এক কোনায় রেখে দেই, আর আমি শাহীবালাখানা নির্মাণ তৈরি করে আমি ঘরের মধ্যে অবস্থান করি। আমি এখানে পোলাও, কুরমা, কালিয়া কুত্তা যাহা কিছু খাচ্ছি, কত সুস্বাদু খাবার, গ্রান যুক্ত খাবার খাচ্ছি। মা ওই পার্শ্বে বসে শুধু গ্রান শুকতেছে, হাহাকার করতেছে, কতদিন এই গরু গোশত, কতদিন পোলাও কুরমা খাই না, একটু দিলে আমি আত্মতৃপ্তি করে খেয়ে তোমার জন্য দোয়া করতাম। কথা বলে ঠিক না? এমনও মা, এমনও কিছু যুবক রয়েছে, নিজের বউ, নিজের শালী, নিজের সেই আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়িকে ঘরের কোনায় বসে বসে খাচ্ছে, আর ওই কুড়ে ঘরের কোনায় বৃদ্ধা এবং দুজন মুরব্বী স্বামী স্ত্রী বার্ধক্য উপনীত হয়েছে, তারা ঘরে পড়ে আছে, তারা পাচ্ছে না, ক্ষুধার্ত অবস্থায় আছে, হাহাকার হয়েছে। কথা বলেন ঠিক নেবে? ঠিক। মুসলমান ভাইরা, এরকম মানুষের কপাল পুড়ে যাবে দুনিয়া থেকে মরে গিয়ে দেখেন কবর আপনার জন্য অপেক্ষা করতেছে। সে শাস্তির জন্য অবশ্যই আপনাকে শাস্তি ভোগ সেখানে করতে হবে। মুসলমান ভাইরা, আমার বাবাদের, সদা সর্বদা মওতকে স্মরণ করতে হবে, মরণের কথা স্মরণ সদা সর্বদা করতে হবে। মরণের কথা কিন্তু আমরা স্মরণ করি না, মরণের কথা আমাদের স্মরণ উঠে গিয়েছে। কখন মৌত হবে কেউ কি জানেন? কথা বলেন, কেউ কি বলতে পারবেন? এখন আমার আজরাইল এসে আমার জানটা কবাজ করতে পারে, আপনার জানটাও কবাজ করতে পারে, আজকের প্রধান বক্তা তেনার জানটাও কিন্তু কবাজ করতে পারে কি পারে না? সকল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মরণশীল, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ইনসান, প্রত্যেকটি জিনিসই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। ভাইজান, এই মৃত্যুর হাত থেকে যেহেতু আমরা রেহাই পাবো না, এই মরণের কথা আমাকে আপনাকে সদা সর্বদা স্মরণ রাখতে হবে, আর আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস রাখতে হবে। 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব, রমজান মাসে রোজা করব, হজের টাকা যদি হয় হজ করব, যাকাত দেওয়ার অর্থ থাকলে যাকাত প্রদান করব, এবং পিতামাতার খেদমত করব। পিতামাতার সাথে অসৎ ব্যবহার কখনোই করব। একটু পরে এসে মুসলমান ভাইরা, আমার বাবাদের, আমরা এই পৃথিবীতে আসি, আমরা শয়তানের ধোঁকায় পড়িয়া, শয়তানের মায়া জালে পড়িয়া আমরা আল্লাহ পর্যন্ত ভুলে যাই। কোরআনের কথা যখনই হয়, কোরআনের কথা দিতে লাগে, কোরআনের কথা মিঠা লাগে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দেখেন, বিশ্ব নবী আমার এই পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামটাকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য রাসূল আমার নিজের রক্ত বিলীন করেছেন, নিজেও রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা রক্ত দিয়েছে। ও ইমানদার আল্লাহর গোলাম, সেই দিন আজও আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। মসজিদ 4 তলা 5 তলা টাইস হবে, কিন্তু ইমানদার খুঁজে পাওয়া
ইমানদার খুঁজে পাওয়া যাবে না, ইমানদার বড়ই পাওয়া খুব কঠিন। ভাইজান আমার বাবাজিরা, সেই জন্যই আল্লাহ পাক ডাকতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পাককে বিশ্বাস করো এবং হক কথা বলো, হকের পথেই চলো। যখন তোমাদের নিকটে মালাকুল মাউত আজরাইলকে পাঠিয়ে দিব, মৃত্যুর পূর্বে তোমরা মুসলমান হয়ে কবরে আইসো, অমুসলিম হয়ে কবর আইসো না। কবর খুব কঠিন জায়গা, কবর খুব ভয়ানক জায়গা, কবর খুব খারাপ জায়গা এবং কবরটা খুব শান্তির জায়গা। তোমরা দুনিয়াতে ঈমান এনে নেক আমল করে এই কবরে আসবা, কবর তোমার সাথে ভালো আচরণ করবে। তোমরা নেক আমল করবে না, তোমার সাথে কবরও ভালো আচরণ করবে না। মুসলমান ভাইরা আমার, দেখেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর শয্যায় যখন শায়িত হয়ে যাচ্ছে, রাসূলের শরীরে প্রচন্ড জ্বর চলে আসছে। রাসূল স্থির থাকতে পারতেছে না। পৃথিবীর কোন মানুষের কাছে পারমিশন নিতে আসে নাই আজরাইল, কিন্তু বিশ্ব নবীজির কাছে আজরাইল পারমিশন নিয়ে ঢুকতে চাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নিকটে আসছি, আমি কি আপনার ঘরে আপনার রুমে পারমিশন দিবেন? আমি কি ঢুকবো? আমি কি আসবো? সকলে বলি মারহাবা। পৃথিবীর কোন মানুষের কাছে পারমিশন নিতে আসে নাই, একমাত্র বিশ্ব নবীজির কাছেই পারমিশন নিতে এসেছে। ভাইজান আমার, রাসূলের জান কবজ করেছে, রাসূল কিন্তু দুনিয়াতে বিদায় নিয়েছে, তাকে কিন্তু ছাড় দেওয়া হয় নাই। আমি আপনি তো অবশ্যই চলে যাব, এই পৃথিবী থেকে আমাকে আপনাকে চলে যেতেই হবে, কোনো সন্দেহের অবকাশ নাই। আমি যে থাকবো না, আমি যে মরবো, এটাই চিরন্তন সত্য কথা। কথা বলেন ঠিক না? মরতেই হবে আমাকে। কোরআন অনুযায়ী জীবন গঠন করেন, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিবারটাকে পরিবেশন করেন, তাহলে সমাজে শান্তি আসবে, নিজের পরিবারে শান্তি আসবে। আজকের এই মাহফিলে অনেক ডিস্টার্ব হয়েছে, কথা বলেন ঠিক না? ঠিক। আমি কিন্তু আলোচনা গোছা আনতে পারতেছি না, কি জন্য? একবার এদিকে কথা, একবার এদিকে কথা, এখানে সারা ওখানে সারা, অনেক সমস্যা হইতেছে। কথা বলেন ঠিক না? ঠিক। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা আমার আপনার অন্তরে আনা দরকার আছে না নাই? আল্লাহ পাকের প্রতি ভালোবাসা অবশ্যই রাখতে হবে। আল্লাহ পাকের প্রতি মহব্বত, রসুলের প্রতি মহব্বত। রসুলকে কারা ভালোবেসেছেন? সাহাবায়ে